মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখের মতো জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুত্বের মুখোশের আড়ালে ট্রাম্প যে পিঠে ছুরি মারবেন তা বুঝতে পারেননি সরল মোদী, কিন্তু যখন বুঝলেন তখন আর সে পথে পা বাড়ালেন না প্রধানমন্ত্রী। ভারত মার্কিন শুল্ক সংঘাতের জেরে সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের। তারপর সম্পর্কের উন্নতি ঘটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে একবারও ফোন ধরেননি প্রধানমন্ত্রী। জার্মান পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং এর এক প্রতিবেদনেই এমন দাবি করা হয়েছে। এখনো পর্যন্ত ট্রাম্প বাণিজ্যিক বিরোধে প্রায় সব প্রতিপক্ষকে ভয় দেখাতে সফল হয়েছেন, ব্যতিক্রম ভারত। বরং নয়াদিল্লি পুরনো দ্বন্দ্ব সরিয়ে রেখে এখন তার শক্তিশালী প্রতিবেশী চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ হচ্ছে, যার জেরে সিঁদুরে মেঘ দেখছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত ট্রাম্পের শুল্ক যুদ্ধ একটি নির্দিষ্ট ধারা মেনে এসেছে। বাণিজ্য ঘাটতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ, শুল্কের হুমকি, এরপর উত্তেজনাপূর্ণ আলোচনা যেখানে বিদেশি নেতারা শেষ পর্যন্ত নতি স্বীকার করেন। শেষমেশ শুল্ক কার্যকর করা হয়, পরে আলোচনার মাধ্যমে কিছুটা শিথিলও করা হয়। একেই নিজের সাফল্য বলে জাহির করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় 4 নম্বরে থাকা দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশটিকে চোখ রাঙাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি ট্রাম্প। Just like India and Pakistan were going to end up in a nuclear war if I didn't stop them. You know, it was sort of strange. I saw they were fighting. Then I saw 7 jets were shot down. I said, that's not good. That's a lot of jets, you know. $150 million planes were shot down. A lot of them. 7, maybe more than that. They didn't even report the real number. And I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. গত ফেব্রুয়ারি মাস থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিসরের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিল। লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ 500 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। আশা করা হচ্ছিল এ বছরের শেষের দিকে চুক্তিটি স্বাক্ষরিত হবে, কিন্তু উত্তেজনা বৃদ্ধি পায় তখন যখন ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। আমেরিকার দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নয়াদিল্লি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে, তাই এই শাস্তি। ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার তেল আমদানির বিষয়ে সমালোচনাকে অন্যায্য বলে দাবি করে। Look, it's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But here's the point: if you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্স হ্যান্ডেলে জার্মান পত্রিকার প্রতিবেদনটি তুলে ধরে লিখেছেন, ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুংয়ে দাবি করছে যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ট্রাম্প মোদীকে 4 বার ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদী ফোন ধরেননি। পত্রিকাটি মনে করিয়ে দেয় যে ট্রাম্প ভিয়েতনামের সঙ্গে ফোনে একটি চুক্তি নতুন করে আলোচনা করেছিলেন, তারপর একতরফাভাবে অনলাইনে সেটিকে সফল ঘোষণা করেছিলেন।
মোদি দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি ট্রাম্পের পাতা ওই ফাঁদে পা দেবেন না। कई आशंकाओं से गुजर रही है, अस्थिरता का माहौल है। ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं, अपने अपने देश के हितों पर ध्यान केंद्रित कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। इसलिए भारत को भी अपने आर्थिक हितों को लेकर सजग रहना ही है। हमारे किसान, हमारे लघु उद्योग, हमारे नौजवानों के रोजगार, इनका हित हमारे लिए सर्वोपरि है। আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে এমন মার্কিন শুল্ক ব্যবস্থার বিরুদ্ধে ভারত ধারাবাহিকভাবে তার অবস্থান কঠোর করেছে। এই সঙ্গেই সোমবার প্রধানমন্ত্রী নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। সোমবার আহমেদাবাদের সভা থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুল্ক নিয়ে চাপ বাড়ালেও ভারত আত্মসমর্পণ করবে না। এই চাপ মোকাবিলা করার জন্য ভারত শক্তি বৃদ্ধি করে যাবে বলেও জানিয়েছেন মোদি। দিয়েছেন স্বদেশি পণ্য ব্যবহারের প্রতি জোর। সামনেই নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, ধনতেরাস, দীপাবলি। সেই উৎসবের কথা উল্লেখ করেই মেক ইন ইন্ডিয়া পণ্য বিক্রির কথা বললেন প্রধানমন্ত্রী মোদি। आत्मनिर्भरता के भी उत्सव होने चाहिए और इसलिए मैं आपसे एक बार फिर अपना आग्रह दोहराना चाहता हूं और आज पूज्य बापू की धरती से देशवासियों से भी मैं बार बार आग्रह कर रहा हूं, हमें जीवन के अंदर एक मंत्र बनाना है। हम जो भी खरीदेंगे वो मेड इन इंडिया होगा, स्वदेशी होगा। घर की साज सज्जा के लिए जो भी सामान हो मेड इन इंडिया हो। यार दोस्तों को गिफ्ट के लिए कुछ देना है, उपहार वही जो भारत में बना हो, भारत के लोगों द्वारा बनाया गया हो। চলতি সপ্তাহের শেষে চীনে বসতে চলেছে এসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে 20-র বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সম্মেলনে। নিশ্চিতভাবেই গ্লোবাল সাউথের উত্থানের এই ছবিতে অস্বস্তিতে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি 7 বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। ওয়াকিবহাল মহলের মতে এতেই ভয় পাচ্ছেন ট্রাম্প। তাই বোধহয় সম্পর্কের বরফ গলাতে প্রধানমন্ত্রীকে 4 বার ফোন করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। মাধ্যম ব্যুরো রিপোর্ট।